দর্শক পাঠক হাজির হয়েছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে। বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জেনে নিব আজ আলোচনায় থাকা খবরগুলো। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ কিছুদিন ধরেই রয়েছে আলোচনায়। সংবাদ মাধ্যমে খবর আসার পর তার সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে একটি রিট আবেদনও হয়েছে। তবে কোনো আদেশ আসার আগেই এ বিষয়ে অনুসন্ধানে নামার সিদ্ধান্ত জানিয়েছে দুদক। বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী জেসমিন মলি। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। মলি, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ শর্মিলা। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুদক কি পদক্ষেপ নিল? দুদক বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে একজন উপপরিচালকের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। আজকে বিকেলেই দুদক সচিব সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এর পরবর্তী প্রক্রিয়াটা কি? মানে দুদক অনুসন্ধান চালানোর পর কি কি হতে পারে? শর্মিলা, আপনি জানেন দুদকের অনুসন্ধান থেকে মামলা পর্যায়ে যেতে বেশ কিছু প্রক্রিয়া বা ধাপ অনুসরণ করা হয়। প্রথমটিতে আসলে দুদকে কোনো অভিযোগ এলে সেটিকে যাচাই বাছাই সেলের মাধ্যমে সেটিকে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সে বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসেবে এটি আসলে দুদকের যাচাই বাছাই সেল সেটির ধাপটি অতিক্রম করে এসে এখন অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধান পর্যায়ে দুদক কোনো ব্যক্তির অবৈধ মানে আয়ের সঙ্গে সঙ্গতি নেই এমন সম্পদ পেলেই সে বিষয়ে প্রাথমিক একটি খোঁজ খবর নেয়ার পরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানকালে একটি কমিটি বা একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। বেনজিরের বিরুদ্ধে যেহেতু অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ, যেটি আসলে অনেক বড় অভিযোগ হিসেবেই বলা হচ্ছে, সে কারণে একটি দলের আন্ডারে আরকি এই অভিযোগটি অনুসন্ধান হবে। সেখানে একজন উপপরিচালক দায়িত্ব পালন করছেন। অনুসন্ধান পর্যায়ে সাধারণত যেসব সম্পদের অভিযোগের কথা এসেছে সেই সব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ জোগাড় করে থাকেন দুদক কর্মকর্তারা। এর এক পর্যায়ে অভিযুক্তের বক্তব্য নেওয়ার জন্য দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়। এরপরে আসলে অনুসন্ধানে যদি তথ্য প্রমাণ মেলে পরে সে বিষয়টি মামলায় যায়। আচ্ছা, বেনজির আহমেদের সম্পদের বিষয়টি কিভাবে আলোচনায় এলো? তার বিরুদ্ধে আর কি কি অভিযোগ উঠছে? স্থাবর সম্পদ অর্জনের অনেক তথ্য তুলে ধরা হয়েছে। তার ভিতরে গাজীপুরের রিসোর্টের কথা যেমন এসেছে, একইভাবে তার গোপালগঞ্জে অনেক জমি রয়েছে বলে সেসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদনটি এখন দুদক আমলে নেওয়ার কথা বললেও কিন্তু বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে হাইকোর্টে একজন আইনজীবী রিটও করেছেন। আবার গতকাল একজন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন দুদকে বিষয়টি নিয়ে যাতে অনুসন্ধান শুরু করে বা দুদক তৎপরতা দেখায় সেটি নিয়ে দুদকে একটি আবেদনও করেছেন। যদিও দুদক সচিব আজকে জানিয়েছেন তারা আসলে যাচাই বাছাই সেলের মাধ্যমেই আগে থেকেই বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যেই অভিযোগ সেটি নিয়ে কাজ করছিলেন। বেনজির আহমেদ একসময় ডিএমপি কমিশনার ছিলেন, তারপরে র্যাবের মহাপরিচালক হয়েছেন। সর্বশেষ তিনি আইজিপির দায়িত্ব পালনের পর 2 বছর আগে অবসর নেন। এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য কি আমরা জানতে পেরেছি? বেনজির আহমেদের কোনো বক্তব্য গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি। তবে তার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরে তিনি নিজেই একটি ভিডিও বার্তা দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি সেখানে তার যে অবৈধ সম্পদের কথা বলা হয়েছে সেটির আসলে ভিত্তিহীন, তার কোনো অস্তিত্ব নেই এরকম দাবিও করেছেন। পাশাপাশি তিনি একটি কথা যেটি বলেছেন সেটি গুরুত্বপূর্ণ, যে তার এই প্রতিবেদনের মাধ্যমে তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে, এরকম একটি তথ্যও তিনি তুলে ধরেছেন। তো ভিডিও বার্তায় যেসব সম্পদের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেসব বিষয়ে আসলে বিশদ ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন সেসব সম্পদে আসলে তার কোনো মালিকানা নেই। মলি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যাই আবহাওয়ার খবরে। তীব্র গরমে নাভিশ্বাস ওঠা জনজীবনে স্বস্তির কোনো বার্তা নেই, বরং গরম আরও বাড়ারই আভাস মিলছে। তাপপ্রবাহের কারণে সতর্কতা আরও 3 দিনের জন্য বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে জনগণের অস্বস্তি আরও বাড়বে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় থার্মোমিটারে পারদ উঠেছিল 38.2 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 5 দিনে পরিস্থিতির যে কোনো উন্নতি হবে তেমন কোনো আভাসও দিতে পারছে না আবহাওয়া বিভাগ। দর্শক পাঠক, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। এই দিবস কি এবং কেন, তেমন একটি লেখা আমরা প্রকাশ করেছি সকাল সন্ধ্যার পাতায়। এছাড়া ইসরায়েল ইরানে এখন কি হচ্ছে, মালদ্বীপে ভোটের ফল কোন দিকে গেল, ভারতের নির্বাচনের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখতে হবে সকাল সন্ধ্যা .com-এ।
আমাদের পাবেন ইউটিউব, ফেসবুক ও এক্স হ্যান্ডেলে। আমাদের সঙ্গেই থাকুন।